না না, ওকে তাড়াতেই হবে। 2 দিন হলো এসছে, এরই মধ্যে 4-5 জন রোগীকে সুস্থ করে বাড়ি পাঠিয়ে দিয়েছে। এইভাবে চলতে থাকলে তো আমাদের নার্সিং হোম গুলো পড়ে পড়ে মার খাবে। শুধু নার্সিং হোম কেন, আপনিও তো মার খাবেন। সরকারি হাসপাতাল ঘুরে আমাদের ওখানে রোগী গেলে পরে রোগী প্রতি আপনারা যে একটা কমিশন পান, সেটা তো আর পাবেন না। আপনারও লোকসান, আমাদেরও লোকসান। আচ্ছা আপনারা যান, আমি দেখছি কি করা যায়। শুধু দেখছি বললে চলবে না স্যার, যে করেই হোক শুভঙ্কর সান্যালকে তাড়াতেই হবে। এর জন্য যদি কিছু খরচা করতে হয় আমরা করব। এখানে কত টাকা আছে? 2 লাখ। অপারেশন থিয়েটার করবার জন্য তো আপনি সরকারের কাছ থেকে 10 লক্ষ টাকা পেয়েছিলেন। এখানে 2 লাখ টাকা আছে। বাকি 8 লাখ টাকা আপনি কবে দেবেন? এটা ওই টাকা নয়। এগুলো তবে কিসের টাকা? এগুলো আপনি বাড়ি নিয়ে যান। বাড়ি নিয়ে যাব? হ্যাঁ, শুনেছি আপনার একটা বোন আছে, তার বিয়ে দিতে হবে তো। আমার বোনের বিয়ে আমার টাকাতেই হবে, এর জন্য আপনাকে ভাবতে হবে না। ধন্যবাদ। টাকাগুলো আপনি দেবেন না? 10 লাখের মধ্যে 2 লাখ পেলাম, এই হিসেবে টাকাটা নিচ্ছি। হাসপাতালের পেছনে এখন অনেক টাকা খরচ। ভালোভাবে রং করবেন যাতে সমানভাবে হয়। হ্যাঁ, চলুন ভেতরটা দেখি। আসুন। কি অবস্থা হয়েছিল হাসপাতালটার? এবার বেডগুলো পাল্টাতে হবে। লাগছে? প্রচন্ড প্রচন্ড লাগছে। এখানে দেখে শুনুন। এবার আপনি আসুন, যান আপনি যান। আশ্চর্য, 7 দিন হয়ে গেল, জ্বরটা এখনো নামছে না। 3-4 বার রক্ত পরীক্ষা করেও তো দেখা হলো ম্যালেরিয়ার নয়, তাহলে জ্বরটা নামছে না কেন? আমিও ঠিক বুঝে উঠতে পারছি না। তাহলে কি হবে ডাক্তার বাবু? তুমি একটা কাজ করো, বাবাকে সরকারি হাসপাতালে নিয়ে যাও। আপনি আমাদের ওই নোংরা হাসপাতালে যেতে বলছেন? এখন গ্যাস ওই হাসপাতালে ডক্টর শুভঙ্কর সান্যাল এসে হাসপাতালে হাল ফিরিয়ে দিয়েছেন। তাই বলে? দেখো, আমি একজন ডাক্তার, শুধুমাত্র টাকা রোজগার করাই তো আমার একমাত্র উদ্দেশ্য নয়। আমি চাইবো রোগী ভালো হয়ে উঠুক। কিন্তু আপনি যেখানে রোগ ধরতে পারছেন না সেখানে সরকারি হাসপাতালের ডাক্তার। দেখো, ওই হাসপাতালে যে ডাক্তার এসেছেন তিনি অনেক বড় ডাক্তার, বিলেত ফেরত। এত বড় ডাক্তার উনি গ্রামের হাসপাতালে এলেন কেন? এখনকার অন্য সব ডাক্তারদের মতো টাকা রোজগার করার নেশাটাই হয়তো ওনার নেই। ওই হাসপাতালে তো চাষাবাসদের ভিড়। দুদিন যাক না, দেবে গ্রামের মান্যিগণী লোকেরাই সব ওই হাসপাতালে ছুটছে। ডাক্তারবাবু তো নেই। নেই? কোথায় গেছেন? আমি বলতে পারবো না। অমিতাভ বাবু আছেন? আসুন মিনতি দেবী। ডাক্তারবাবু কোথায় গেছেন? এখানকার 3-4 জন নার্সিংহোমের মালিককে নিয়ে কলকাতায় গেছেন। কখন ফিরবেন? তার কোনো ঠিক নেই। প্রতাপবাবু কি? হ্যাঁ, বাবার বুকটা আবার ব্যথা করছে। বাবা, ব্যথা কি একটু কমেছে? ডক্টর আঙ্কেল কলকাতা গেছেন, কখন ফিরবে তার কোনো ঠিক নেই। কি যে করি এখন। আপনি একটা কাজ করুন দিদিমণি,
সরকারি হাসপাতালে বড় একজন ডাক্তার এসছে, তাকে নিয়ে আসুন না। থাম তো, সরকারি হসপিটালে ডাক্তার দেখবে বাবাকে? হ্যালো স্যার, নমস্কার স্যার। আসুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ফাইলগুলো সরালেন কেন? জায়গা করলাম। গাড়ি রাখবো তো? গাড়ি রাখবেন? গাড়ি মানে? এক মিনিট স্যার। এখান থেকে স্যার পাতা উল্টে উল্টে দেখুন, এখান থেকে। দেখুন দেখুন, বলুন কোনটা নেবেন? সিএলও, ওপেল অ্যাস্ট্রা, ইউনো, নেস্টিন? আমি গাড়ি কিনবো এ কথা আপনাকে কে বললো? ছি ডাক্তারবাবু ছি, এই অবিনাশ কুণ্ডু থাকতে এই সরকারি হাসপাতালের বড় ডাক্তার হয়ে আপনাকে কিনা গাড়ি কিনে গাড়ি চড়তে হবে? এর চেয়ে আমার গলায় দড়ি দেওয়া উচিত। এর আগে এখানে যে বড় ডাক্তার ডক্টর মিত্র ছিলেন, তাকে আমি দুধ সাদা রঙের এয়ার কন্ডিশন লাগানো একটা কন্টেসার গাড়ি দিয়েছিলাম। আমার ইচ্ছা আপনাকে আমি একটা ক্লাসিক, হ্যাঁ ক্লাসিক ক্লাসিক ক্লাসিক, হ্যাঁ এই ক্লাসিক কন্টেসেটা দি। এটা আপনি হঠাৎ আমায় গাড়ি দেবেন কেন? আপনি আমায় খদ্দের দেবেন। খদ্দের? হ্যাঁ, আমার একটা ল্যাবরেটরি আছে, সেখানে রক্ত, মল, মূত্র, থুতু পরীক্ষা করা হয়। আপনার রোগীদের সেখানে পাঠিয়ে দেবেন, ব্যাস। যত রুগী আসুক, মাথা ব্যথা করুক, পায়ে ব্যথা করুক, পেট খারাপ হোক, তারা আসা মাত্রই আমার ওখানে রক্ত পরীক্ষা করার জন্য পাঠিয়ে দেবেন। দেখবেন একজন রোগীও যেন বাদ না যায়। এখানে যারা চিকিৎসা করানোর জন্য আসে তারা অত্যন্ত গরিব। রক্ত পরীক্ষা করবার জন্য তাদের সামর্থ্য কোথায়? সে তো আপনার দেখা কথা নয়, আপনি লিখে দেবেন। দরকার হলে তারা জমি বেচে রক্ত পরীক্ষা করবে। আপনি একটু বসুন, আমি একটা সিরিজ নিয়ে আসি। সিরিজ দিয়ে কি করবেন? আপনার শরীর থেকে কয়েক ফোঁটা রক্ত নিয়ে পরীক্ষা করে দেখব রক্তটা মানুষের না জানোয়ারের। আপনাকে আর কষ্ট করে আমার রক্ত পরীক্ষা করতে হবে না। আমি নিজেই স্বীকার করছি, আমার হাতে ঘা লাগলে আমি জানোয়ারই হয়ে যাই। যান। কাজটা কিন্তু আপনি ভালো করলেন না ডাক্তার। আউট। হ্যাঁ, এখন আমি যাচ্ছি, আর আপনিও যাতে 7 দিনের মধ্যে এই হাসপাতাল থেকে যেতে পারেন তার ব্যবস্থা আমি করছি। আসবো স্যার? আসুন। অবিনাশ বাবু আপনাকে গাড়ি দিতে এসেছিলেন তো? হ্যাঁ, ওনার এত বড় সাহস? ওনার সাহসটা তো এখানকার ডাক্তারই বাড়িছে স্যার। সুপারের গাড়িটা ওর দেওয়া, সত্য ডাক্তার যে গাড়িটা চড়ে ঘোরে সেটাও উনি দিয়েছেন। ডাক্তারবাবু ফিরেছেন? না, এখানে ভালো ডক্টর কে আছেন? আপনি সরকারি হাসপাতালে চলুন, ওখানকার বড় ডাক্তার শুভঙ্কর সান্যাল। চুপ কর। সরকারি হসপিটালের ডক্টর দেখবেন বাবাকে। তুই এক কাজ কর, সীমান্তপল্লীর ওই ডক্টর বিশ্বাস, ওনার চেম্বারে চল। আপনি এক কাজ করুন, সরকারি হাসপাতাল থেকে ডক্টর শুভঙ্কর সান্যালকে নিয়ে যান। তার মানে আপনি যেতে পারবেন না? আমি হার্টের ডাক্তার নই, কারো শরীর নিয়ে এক্সপেরিমেন্ট করা আমার উচিত হবে না। তাহলে আমাকে ডক্টর শুভঙ্কর সান্যালের ওখানে পাঠাচ্ছেন কেন? উনি কি হার্টের ডক্টর? শুধু হার্ট নয়,
শুনেছি উনি সব বিষয়ে স্পেশালিস্ট। রাখুন স্পেশালিস্ট, স্পেশালিস্ট হয়ে উনি এসেছেন সরকারি হসপিটালে ডাক্তারি করতে। কি গো বাবা, ব্যথা কমেছে? না রে, এখনো এই চলেছে। আমার কথা শুনুন দিদিমণি, আমার ছেলের পেটের ব্যথাটা এখানকার কোনো ডাক্তার ঠিক করতে পারছিল না। একদিন ছুটি নিয়ে হাসপাতালের নতুন ডাক্তারকে দেখালাম। ওনার দেওয়া 4 দাগ ওষুধ খেয়েই ছেলেটা আমার ভালো হয়ে গেল। এখন একদম ব্যথা নেই। আমি বলছি দিদিমণি, ওই ডাক্তারের নাম সারা গ্রামে ছড়িয়ে পড়েছে। উনি হাত দিলেই রুগী ভালো হয়ে যাচ্ছে। ওনাকেই একবার নিয়ে আসুন না। চল। বিশ্বাস নিন। নিন, ঘুরে যান। নিন, জ্বলে উঠুন। শুনছেন? আপনি? আমি এক্স মিনিস্টার প্রতাপ সামন্তের মেয়ে। যার মেয়ে হন, ভবিষ্যতে আমার চেম্বারে ঢোকার আগে একটা অনুমতি নেবেন। বলুন আপনার জন্য আমি কি করতে পারি? এক্ষুনি একবার আমার বাড়িতে চলুন, বাবার বুকটা ব্যথা করছে। দেখছেন তো, রুগী দেখছি। আর তাছাড়া আমি প্রাইভেট প্র্যাকটিস করি না। আপনি আপনার বাবাকে এখানে নিয়ে আসুন। কি? আমার বাবা এখানে আসবেন? এখানে মানুষের চিকিৎসা হয়, গরু ছাগলের নয়। আমার বাবার পক্ষে এখানে আসা অসুবিধা আছে। আমার পক্ষে রুগী ফেলে যাওয়ার অসুবিধা আছে। এতদিন আপনার বাবাকে যে ডাক্তার দেখছিলেন তার কাছে যান। ডক্টর সেন কলকাতায় গেছেন, নইলে কে ঢুকতো এই হসপিটালে? আয়। বাবুর যে অবস্থা, এখন রাগারাগি করার মানে হয় না দিদিমণি। আপনি গাড়িতে গিয়ে বসুন, আমি ডাক্তারবাবুকে নিয়ে এক্ষুনি আসছি। বললাম তো যাব না, যাও। বাবুর কিছু হয়ে গেলে আমাদের 4টে পরিবার একেবারে না খেতে পেয়ে মরে যাবে ডাক্তারবাবু। দয়া করে চলুন আপনি। আচ্ছা, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। ইসিজি করবেন না? আপনার কিছু হয়নি, উঠে বসুন। না বাবা, তুমি উঠবে না। ডক্টর আঙ্কেল তোমায় উঠতে বারণ করেছেন। উনি ইসিজি না করেই বলছেন কিছু হয়নি। আপনার ডাক্তার আঙ্কেল যখন আসবেন ওকে দিয়ে ইসিজি করিয়ে নেবেন। আমাকে যখন ডেকেছেন আমাকে দেখতে দিন। আপনি উঠে বসুন, উঠে বসুন। কবে হার্ট অ্যাটাক হয়েছিল? কবে যেন? মাস 4 আগে। যাদের একবার হার্ট অ্যাটাক হয় তাদের মনে একটা ভয় ধরে যায়। যদি কোনো কারণে বুকে আবার ব্যথা হয় মনে হয় যেন আবার হার্ট অ্যাটাক হয়েছে। এটা একটা রোগ যার নাম কার্ডিয়াক নিউরোসিস। তার মানে আপনি বলতে চান? বলছি। আচ্ছা, আপনি কি ভোরবেলা রোজ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিছু করেন? ওই একটু ওই স্ট্রেচিং, বেন্ডিং এসব আর কি। আজ যখন এক্সারসাইজ করছিলেন বাঁ দিকে কোথাও ওই পেশির টান বা খিঁচ জাতীয় কিছু লেগেছিল কি? হ্যাঁ, ওই স্ট্রেচ করতে গিয়ে বাঁ হাতে এইখানটা খ্যাঁচকা ব্যথা মতন। আপনার কিচ্ছু আনে? কিচ্ছু না, নাথিং। নার্ভাসনেস আর তার উপরে পেশির টান। কিছুই যদি না হবে তাহলে বাবা এত ঘামছেন কেন? এটা টেনশন থেকে হয়। টেনশন? আপনারা তো টেনশন কিসের? টেনশন মানে আমার এই একটিমাত্র মেয়ে, আমার কিছু হয়ে গেলে ওর কি হবে এই কথা ভেবে ভেবে রাত্রে আমার ঘুম হয় না, জানেন? আরে এর জন্য এত টেনশন করার কি আছে? আপনার মেয়ে দেখতে সুন্দর, আর তাছাড়া আপনার টাকা পয়সার কোনো অভাব নেই।
একটা ভালো পাত্র দেখে মেয়ের বিয়ে দিয়ে দিন। কিন্তু ও তো বিয়ে করতে চায় না। আহ বাবা, তাহলে তো রোজই আপনার টেনশন হবে, আর রোজই আপনার মনে হবে আপনার বুকে ব্যথা হচ্ছে, আর সারাটা দিন আপনার মেয়েকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে। বাবা এখন কি ওষুধ খাবেন? ওটা আপনার ডাক্তার আঙ্কেলের কাছে জেনে নেবেন। আপাতত ভলিনি জেল বলে একটা মালিশের ওষুধ আছে, ওটা এনে বাবার বুকে ভালো করে মালিশ করে দেবেন, ব্যথা সেরে যাবে। ভলিনি জেল, আচ্ছা ঠিক আছে। শুনলেন তো, আপনার জন্য আপনার বাবার টেনশন হয়। বাবাকে পুরোপুরি সুস্থ করতে চাইলে ধুম করে একটা বিয়ে করে ফেলুন। আপনি ওকে একটু বুঝিয়ে বলুন তো ডাক্তারবাবু। শুধু ওনাকে বোঝালে হবে না, আপনাকে বলি শুনুন। রোজ এভাবে হাত দিয়ে বুক চেপে ধরে মেয়েটাকে ভয় পাইয়ে দেবেন না। ইউ আর পারফেক্টলি অল রাইট। আমার মনে হচ্ছে আপনার কোনো রকম ব্লকেটই নেই। ইসিজি না করে আপনি বুঝে গেলেন কোনো ব্লকেট নেই? ইসিজি তো সবসময় ধরা পড়ে না ম্যাডাম। আপনার ডাক্তার আঙ্কেলকে বলে আপনার বাবাকে কলকাতার কোনো নার্সিং হোমে নিয়ে গিয়ে এনজিওগ্রাম করিয়ে আমার কথাটা মিলিয়ে দেখবেন। চলে শুনুন, আপনাকে কত টাকা ফিস দিতে হবে? আপনার ডাক্তার আঙ্কেল, আই মিন ডাক্তার সেন কত নেন? উনি হার্ট স্পেশালিস্ট, উনি 500 টাকা নেন। আপনি তাহলে আমাকে 501 টাকা দেবেন। আর 1 টাকা ধরুন। দেখলে তো বাবা, সুযোগ বুঝে ঠিক 501 টাকা নিয়ে নিলেন। যতীন, যতীন, সত্যি কথা বলতে কি মিনু, ডাক্তার সেন রোজ আসেন আর ভয় দেখিয়ে যান, এটা করবেন না, ওটা করবেন না, এটা তাই বলে লোভী ডাক্তারের সঙ্গে ডক্টর আঙ্কেলের তুলনা করবে? উনি তোমাকে আধ ঘন্টা ধরে দেখেন, ব্লাড প্রেশার চেক করেন, ইসিজি করেন, তারপর 500 টাকা নেন। আর ইনি 5 মিনিট লেকচার দিয়ে 501 টাকা নিয়ে চলে গেলেন। আমায় ডাকছিলেন দিদিমণি? খুব না বলেছিলি? ভালো ডাক্তার, দয়ালু ডাক্তার। সুযোগ বুঝে কত টাকা নিয়ে গেছে জানিস? হ্যাঁ, 501 টাকা। তুই কি করে জানলি? ডাক্তারবাবু বাইরে বেরিয়ে আমাকে এই 501 টাকা দিয়ে বললেন ছেলেটাকে যেন ফল টল কিনে খাওয়াই। বললাম গাড়ি করে পৌঁছে দিচ্ছি, উনি বললেন গাড়ি চড়ার অভ্যেস আমার নেই, একটা রিক্সা রেখে চলে গেলেন।